বলি কত বেলা হয়েছে, খাবার কখন হবে শুনি? আজকে আমার মেয়েটাকে না খাইয়ে রাখা ধান্দা নাকি? আরে না বৌমা, কি যে বলো তুমি! আমি আমার নাতনিকে না খাইয়ে রাখবো কেন? এই তো খাবার হয়ে গেছে, তোমরা যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এক্ষুনি এক্ষুনি বলতে বলতে বেলা 10টা বেজে গেল, অথচ এখনো সামনে খাবার এলো না। বলি এভাবে চললে আপনাকে বাড়িতে রাখবো নাকি? কি যে বলো না তুমি! আমার বাড়িতে আবার আমাকে রাখার কি হলো? এটা তো আমার বাড়ি, আমি থাকবো এখানে। যত বড় মুখ নয় তত বড় কথা। এটা নাকি ওনার বাড়ি, এটা এখন আপনার ছেলের বাড়ি, সেই হিসেবে এই বাড়ির মালকিন এখন আমি। আরে আমি সেভাবে তো বলিনি। আর কদিনই বা বাঁচবো? মরে যাওয়ার পর তো এই বাড়ির মালকিন তুমিই হবে। হ্যাঁ তো যান না, মরে গিয়ে তারপর আমাদেরকে একটু রক্ষা করুন। আপনার জ্বালায় তো বাড়িতে আর টেকা যাচ্ছে না, মরবো মরবো করেও মরার কোনো নামগন্ধ নেই। তুমি আমাকে এভাবে বলতে পারলে বৌমা? বলবো না তো কি করব? কথা তো সত্যিই বলছি। আমি এখন এত বকবক না করে আমাদের জন্য খাবার তৈরি করুন। তোমরা যাও, আমি আসছি। যত সব নাটক দেখি প্রতিদিন, 2 দিনের দুনিয়ায় 3 দিন যায় এই মহিলা নাটক দেখতে দেখতে। ও বুড়িমা, কেমন আছো গো তুমি? তোমার শরীর তো একদম ভেঙে পড়েছে। ভালোই আছি গো, বুড়ো হয়ে যাচ্ছি তো, এই কারণেই শরীর ভেঙে যাচ্ছে। মিথ্যে কথা বলছো কেন? এতদিন কি তুমি বুড়ো ছিলে না? কই, এতদিন তো তোমার এত খারাপ অবস্থা কখনো দেখিনি। ওই এমনিতে আর কি, শরীরটা একটু খারাপ যাচ্ছে কিনা, এ কারণে। আর কত মিথ্যে কথা বলে নিজের ছেলে আর ছেলের বউয়ের কৃতকার্য ঢেকে রাখবে? আমি কিন্তু সব জানি। না না, আমার ছেলে আর ছেলের বউ অনেক ভালো, আমাকে তো কোনো কাজই করতে দেয় না। আমি জোর করে কাজ করি, কাজ না করলে কি আর ভালো লাগে? তুমি সত্যি অনেক ভালো বুড়িমা, তোমার কোনো জবাব নেই। অন্য কেউ হলে এখানে এখন কেঁদে কেঁদে তার ছেলের নামে অনেক কথা বলতো। সব সময় চেয়েছি আমার সন্তান যেন ভালো থাকে, সেই সন্তানের ভালো চাওয়ার পরে তার নামে কেন খারাপ বলতে যাব? দেখো বুড়িমা, ভালো হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত ভালো হওয়া কিন্তু ভালো নয়। অতিরিক্ত ভালো হতে গেলে নিজেকে বিপদে পড়তে হয়। আমার ছেলের জন্য যদি আমাকে বিপদে পড়তে হয়, তাহলে আমি শতবার বিপদে পড়তে রাজি আছি। এই ছোটবেলা থেকে কত কষ্ট করে ছেলেটাকে বড় করেছি। হ্যাঁ, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু তোমার ছেলে বোঝে না। তোমার ছেলে তোমার ছেলের বউয়ের কথায় উঠে আর বসে। আরে বউয়ের কথা না শুনলে তো সংসারে অশান্তি হবে। এ সংসারে অযথা অশান্তি চায়, এ কারণেই তো আমার ছেলে সব সময় ওর বউয়ের কথাই শোনার চেষ্টা করে। তুমিও না বুড়িমা, অনেক কিছুই বোঝো, কিন্তু কোনো কিছুই প্রকাশ করে না। আচ্ছা, আজ আসি। কোথায় গিয়েছিলে এই ভর দুপুর বেলায়? গ্রাম ঘোরা ছাড়া আর তো কোনো কাজ নেই আপনার, তাই না? সারাদিন গ্রাম ঘুরতে পারলেই ভালো লাগে। ওই বৌমা, আমি তো পুকুরে গিয়েছিলাম কাজ করতে, কাজ শেষে বাড়িতেই ফিরে এসেছি, আর অন্য কোথাও আমি যাইনি। সেটা তো আমি দেখে বুঝতেই পারছি, সে কখন গেছেন আপনি কাজ করতে, আর এখন ফেরার সময় হলো। আমি কি কিছুই বুঝি না? আমি কি ছোট বাচ্চা? না বৌমা, আমি কোথাও যাইনি, বিশ্বাস করো। আমি শুধু পুকুর পাড়েই গিয়েছিলাম কাজ করতে। শরীরটা বড্ড ক্লান্ত কিনা, এই কারণেই যেতে আসতে একটু দেরি হলো। হয়েছে হয়েছে, আমি আপনার ছড়া করা সবই বুঝতে পারি। বাড়ির বাইরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলে তো আপনাকে কাজ করতে হবে না, সেটা কি আমি আর বুঝি না? বাড়ির বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেও কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়। বাড়ির কাজগুলো তো অন্য কেউ আর করে দিয়ে যায় না। আবার আপনি আমাকে খোঁচা মেরে কথা বলছেন? আপনার সাহস তো মন্দ নয়। আজকে আসুক আপনার ছেলে, আপনাকে যদি আমি এই বাড়ি থেকে বের না করেছি, তবে আমার নামও অনুষ্কা নয়। দোহাই লাগে, তুমি এমনটা করো না। আমি এই বুড়ো বয়সে কোথায় গিয়ে থাকবো বলো? যদি থাকার জায়গা না পান, তাহলে গলায় হাড়ি বেঁধে নদীতে গিয়ে মরুন, তাও আমার সংসারে আপনাকে আমি আর রাখবো না।
ভোলা, সবকিছু ঠিকঠাক আছে তো? সব কাগজপত্র ঠিকঠাক না থাকলে কিন্তু এই জমি জমা আমরা কিছুই পাবো না। আরে, তোমরা আমার উপরে ভরসা করেছো না, আবার চিন্তা করতে হয়? হ্যাঁ, আমি সব কাগজপত্র ঠিক মতোই করেছি, তুমি কাগজপত্রগুলো দেখো তো। দেখে তো একদম আসল মনে হচ্ছে। দেখো ভোলা, আবার যেন কোনো গন্ডগোল না হয়। ভাস্কর বাবু যদি কাগজ দেখতে চায় তাহলে কিন্তু এই কাগজ দেখাতে হবে। ভাস্কর বাবুকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি তো আছি, সমস্ত কিছু আমি সামলে নেব। আর তোমরা শুধু আমার দিকটা একটু দেখো। ও নিয়ে চিন্তা করো না, তোমার যত টাকার প্রয়োজন হয় আমরা দেব, শুধুমাত্র কাজটা ভালোভাবে শেষ করতে হবে তোমাকে। তাহলে আর কি, তোমরা যখন আমার দিকটা দেখছো, হ্যাঁ, তাহলে তোমাদের কাজ কি আর আমি যেমন তেমন ভাবে শেষ করতে পারি? তোমাদের কাজ ভালো হবে, তোমরা এটা আশা রাখো। আশা রাখলেই তো আর হবে না। যদি ধরা পড়ে যায় তাহলে ভাস্কর বাবু আমাদেরকে একদম গ্রাম ছাড়া করবে, সেটা তোমার এবং আমাদের কারোর জন্যই ভালো হবে না। না, সেটা অবশ্য আমাদের কারোর জন্যই ভালো হবে না, তবে চিন্তা করো না, কাগজ একদম ঠিক আছে, একদম আসলের মতোই। এখন তোমরা যে কোনো সময় তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতেই পারো। হ্যাঁ রে, সেটাই করতে হবে। মাকে নিয়ে আর পারা যায় না, সংসারে অশান্তি সব সময় লেগেই আছে। ঠিক আছে, তাহলে সময় বের করে একদিন তোমার মাকে বের করে দাও। আর হ্যাঁ, মিথ্যে অপবাদ দিলে আরো ভালো হয়, ভাস্কর বাবু সন্দেহ করবে না। ঠিক আছে, তাই করব। দিদা, তোমার বড্ড কষ্ট হয় তাই না? তোমাকে দিয়ে মা সারাদিন কত কাজ করায়, মা একটুও ভালো না, মা খুব পচা। এভাবে বলতে নেই, মায়ের নামে কি এসব বলতে আছে? মা না তোমাকে অনেক ভালোবাসে। তা তো তুমিও বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু বাবা তো তোমাকে ভালোবাসে না, উল্টে বাবা তোমাকে বকাঝকা করে। তাহলে আমি মাকে বকাঝকা করতে পারবো না কেন? কারণ তুমি এখনো অনেক ছোট, এখন তুমি যদি কিছু বলতে চাও তোমার মা তোমাকে মারবে। এই কারণে তো আমি কিছু বলতে পারি না, তা না হলে আমি তো জানি মা তোমার উপরে কত অত্যাচার করে। যাই করুক না কেন, তুমি তোমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার কিন্তু একদম ভালো জিনিস নয়। তোমার জন্য তো খারাপ ব্যবহার করতে পারি না, আমি তো তোমার সব কথা শুনি। অবশ্যই আমার সব কথা শুনবে, তুমি তো লক্ষ্মী দিদিভাই আমার। আর আমি যদি এ বাড়ি থেকে চলেও যাই তাও তুমি লক্ষ্মীর মতোই থাকবে। তুমি এ বাড়ি থেকে চলে যাবে মানে তুমি কোথায় চলে যাবে? বাবা মা কি তোমাকে বাড়ি থেকে বের করে দেবে? তাহলে আমি একদম মানবো না। তা তো জানি না দিদিভাই, মনে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মধ্যে এসে তোমার সাথে দেখা করে যাব। না না না, আমি এসব মানি না। ঠিক আছে ঠিক আছে, এটা পরে দেখা যাবে, এখন তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে। কি হলো দেবেন্দ্র, কথা বলছো না কেন? তুমি যা বলছো সেটা কি সঠিক ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি একদম ভেবেচিন্তে বলছি। আমি আমার মাকে আমার বাড়িটা রাখতে পারবো না। নিজের মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো, এটা কিন্তু অন্যায়। আর মা যে আমাদের সাথে যেটা করছে সেটা অন্যায় নয়। গত রাতে মা আমার মেয়েটাকে তার ঘরে নিয়ে মেরে ফেলবার চেষ্টা করেছিল। মানে কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। কেউ কি তার মায়ের নামে মিথ্যে কথা বলবে? তাছাড়া আমি এবং আমার স্ত্রী দুজনেই দেখেছি। তোমার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো জানতাম তোমার মেয়েটাকে তোমার মা বড্ড ভালোবাসে। কি আর বলবো বাবু, আমরা তো সেটাই জানতাম, কিন্তু তলে তলে যে মায়ের আমার মেয়ের উপর এত ক্ষোভ সেটা তো আমরা জানতাম না। এভাবে তো চলতে দেওয়া যায় না। তাহলে এখন তোমরা কি সত্যি সত্যি তোমার মাকে বাড়ি থেকে বের করে দেবে? একদম বাবু, আমি আমার মাকে আর বাড়িতে রাখতে পারবো না। কে জানে কখন আবার কার কোনো ক্ষতি করে ফেলে।
যেহেতু তোমার মা একটা অন্যায় কাজ করেছে এবং তোমরা সেটা সাক্ষী, আর তোমরাও তোমার মাকে এ বাড়িতে রাখতে চাইছো না, তা অবশ্যই তোমার মাকে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এটা একদম ঠিক কাজ হয়েছে আপনার থেকে, আমরা এটাই আশা করেছিলাম। তবে মনে রেখো, তোমার মায়ের ওপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ যদি কখনো মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। ঠিক আছে বাবু, তাই হবে। বুড়িমা, এ তোমার কি অবস্থা হয়েছে গো? আরে ওঠো ওঠো, দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আর খাবার খেয়ে কি হবে বাবু? যার জীবনটাই এখন জীবনের মতো নয়, সে জীবন বাঁচিয়ে রাখার তো কোনো মানে হয় না। এভাবে বললে হবে? খাবার খাও, বেঁচে তো থাকতে হবে। এভাবে না খেয়ে থাকলে শরীর তো পুরো অসুস্থ হয়ে পড়বে। আমি তো সেটাই চাই, এই জীবন আমি আর রাখতে চাই না। আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে আমি আত্মহত্যা করে নিতাম। সেই কবে থেকে তোমাকে দেখে আসছি, কখনো দেখিনি তুমি খারাপ কোনো কাজ করেছো। তা আজকে হঠাৎ তোমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল কেন? তুমি কি সত্যি এ কাজ করেছো? জ্ঞান হওয়ার পর থেকে কারো কোনো ক্ষতি করিনি, সেখানে নিজের আদরের নাতনির ক্ষতি আমি কিভাবে করব ভাস্কর বাবু? তাহলে যখন তোমার উপরে অভিযোগ উঠেছিল তখন তুমি কোনো কথা বলনি কেন? এতগুলো মানুষের মাঝে আমি আমার ছেলেকে ছোট করতে চাইনি। শত হলেও ও আমার ছেলে, আমি আমার ছেলের ভালোই চাই। তাই বলে তুমি এভাবে বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে এসে বসবাস করবে? আমার বাড়িতে যদি আমি থাকতেই না পারি, আমার ছেলে যদি আমাকে রাখতেই না চায়, তাহলে আর কি করার? সে বাড়িতে থাকার আমার আর কোনো মানেই হয় না। চিন্তা করো না, আমি এর সুরাহা করেই ছাড়ব। ওদেরকে কঠিন শাস্তি দেব আমি। না বাবু, তাহলে তো আমি আগেই আমার উপরে আনা অভিযোগ মিথ্যে বলতাম। সেটা না হয় পরেই দেখা যাবে। খাবার খেয়ে নাও, আমি তোমাকে এখানে একটা ঘর তুলে দেব না হয়। একি তোমরা এখানে? আর পূজা, তুমি এখানে এসেছো কেন? এটা যদি তোমার মা বাবা জানে যে তুমি এখানে এসেছো তাহলে তোমাকে আবার মারধর করবে তো। কিন্তু আমাকে যে আসতেই হতো বাবু, আমি আমার দিদাকে ফিরিয়ে নিতে চাই। আমার দিদা কোনো অন্যায় করেনি। এটা আমি জানি, কিন্তু তোমার ঠাকুমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সরানোর জন্য হলেও প্রমাণ তো দরকার। আমার বাবা মা তো বলেছে আমাকে মারতে চেয়েছিল আমার দিদা, তাহলে তো বড় প্রমাণ আমি নিজে বলছি আমার দিদা এমন কিচ্ছু করেনি। যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে অবশ্যই তোমার দিদাকে আবার তোমাদের বাড়িতে ফিরিয়ে নিতে পারবে, কিন্তু তোমার বাবা এবং তোমার মাকে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। সেটাই করুন, অমন বাবা মায়ের দরকার নেই আমার। যারা নিজেদের মাকে ভালো রাখতে পারে না, তারা আবার নিজেদের মেয়েকে কিভাবে ভালো রাখবে? ঠিক আছে, তোমরা যেহেতু প্রমাণ দিয়েছো তাহলে আমি অবশ্যই এর বিচার করব। আগামীকালই এর বিচার হবে। তোমার বাবা মাকে শাস্তি পেতেই হবে। আর আপনি আমাকে কথা দিন আমার দিদাকে ফিরিয়ে দেবেন। আমার দিদা খুব ভালো, আমি আমার দিদাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ঠাকুমাকে তোমার বাড়িতে আবার ফিরিয়ে দেবই। আমি আমি এখন তোমরা ফিরে যাও। কি হলো বাবু, আপনি আজকে আবার সভা ডেকেছেন কেন? নিশ্চয়ই আমার মা আবার কোনো গন্ডগোল করেছে। আমি আগে বলে রাখি, আমার মায়ের গন্ডগোলের কোনো দায়ভার আমি নিতে পারবো না। তুমি তো তোমার নিজের মায়ের দায়িত্বই নিতে পারছো না, তার গন্ডগোলের দায়ভার আবার নেবে কিভাবে? মানেটা খুব সহজ। তোমাদের বিরুদ্ধে আমি সমস্ত প্রমাণ পেয়ে গেছি।
এবং এটাও জানতে পেরেছি যে তুমি এবং তোমার বউ মিলে তোমার মাকে মিথ্যে অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। এটা আপনি কি বলছেন বাবু? আপনাকে তো আমরা প্রমাণ দিয়েছি। আমাদের মেয়েকে আমার মা মারবার চেষ্টা করেছিল। কিন্তু তোমার সেই মেয়ে আমার কাছে প্রমাণ দিয়েছে যে তাকে মারবার চেষ্টা করা হয়নি, বরং তার দিদা তাকে বড্ড বেশি ভালোবাসতো। ও তো ছোট মানুষ, কে কিনা বলে ফেলেছে সেটার উপরে আপনি ভিত্তি করে বিচার কাজ করবেন। ও ছোট হলেও মিথ্যে বলে না। ছোটরা তোমাদের মতো গুছিয়ে নাটক সাজাতে পারে না, বুঝতে পেরেছো? বিশ্বাস করুন বাবু, আমি আর তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আর ভোলা, আমি জানতে পেরেছি এই কাজের সাথে তুইও জড়িত আছিস, তাই ওদের সাথে সাথে তোরও বিচার হবে। আপনি একটিবার আমার কথা বিশ্বাস করবার চেষ্টা করুন বাবু, আমি সত্যি কথা বলছি। আমার অভিযোগ নিতে হলে মা তখন কেন বলল না? কারণ তোমার মা তোমাকে এত বড় লোকের সামনে ছোট করতে চায়নি। আগামী দুদিনের মধ্যে তুমি এবং তোমার বউ তোমার মায়ের কাছে ক্ষমা চাইবে। যদি তোমার মা তোমাদেরকে ক্ষমা করে দেয় তবে তোমাদের কপাল খুব ভালো। আর যদি কোনো ক্ষমা না করে, তাহলে তোমাদেরকে শাস্তি পেতে হবে। এটাই আমার শেষ কথা। এরে ভোলা, তোর কি অবস্থা? ভোলা লোভ করতে গিয়ে একদম ভোলা ভালা হয়ে গেল। এখন লাভের বদলে উল্টো শাস্তি পেতে হবে। তুমি আমাকে নিয়ে মশকরা করছো নাকি? আরে না না, মশকরা করতে যাব কেন? তোকে নিয়ে আবার মশকরা করা যায় নাকি? তাহলে এই যে তুমি আমাকে খোঁচা মেরে কথা বলছো? অন্যায় করেছিস তো, তাই খোঁচা মেরে কথা একটু বলতেই হয় রে, না হলে তো তোর আবার লজ্জা হবে না। লজ্জা হবে না? লজ্জা হবে না মানে? আমার কি লজ্জা নাই নাকি? তোর আবার লজ্জা আছে? ওই দেখি দেখি কোথায় তোর লজ্জা? গ্রামে এত এত কাণ্ড ঘটিয়ে ফেলেছিস, এত শাস্তি, তবুও তোর কখনো লজ্জা হতে দেখলাম না। তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। তাছাড়া তুমি আমাকে তুই তোকারি করে কথা বলছো কেন? হ্যাঁ, চুপ কর বেয়াদব। এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিস, অথচ আমি সম্মান দিয়ে কথা বলবো? সম্মান দিতে গেলে সম্মানকে ছোট করা হবে। এটা কিন্তু তোমার থেকে আমি আশা করিনি। তোমাকে আমি কত ভালো জানতাম, তোমার সাথে সব সময় কত ভালো কথা বলতাম আমি। আমিও তোর থেকে এটা অন্তত আশা করিনি। বুড়িমাকে তোরা এমন ভাবে ফাঁসিয়ে দিলি, বেহায়া কোথাকার। আরে বাবা, আমি কি করব? আমি কি বুঝতে পেরেছিলাম নাকি যে এভাবে ধরা পড়ে যাব? আর তাছাড়া ওর আমাকে টাকার লোভ দেখিয়েছিল। এবার ভালো হয়েছে না? এবার টাকা কেন উল্টো শাস্তি পেতে হবে? একদম খুশি হয়েছি। এবারে এমন শিক্ষা হয়েছে যে বেঁচে থাকতে এমন কাজ আর কোনোদিন করবে না। সুযোগ পেলে গ্রাম ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। তাহলে যদি একটু ভালো হতে পারিস। তাছাড়া তোদের জন্য এই গ্রামটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। বুড়িমা, এই তোমার কি অবস্থা হয়েছে? কত করে বললাম তুমি তোমার ছেলে আর ছেলে বউয়ের নামে ভাস্কর বাবুর কাছে বিচার দাও, তখন তো আমার কোনো কথা শুনলে না। এখন দেখলে তো তোমার কি অবস্থা হয়েছে। আরে আরে, এত ব্যস্ত হচ্ছিস কেন? আগে বল তুই কেমন আছিস? ওসব কথা বাদ দে, ওসব কথা আগেই হয়ে গেছে। না 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 না, এইসব একদম বাদ দেওয়া চলবে না। তুমি দেখে নিও, আমরা সব কিছু ঠিক করে দেব। ভাস্কর বাবু আমাদেরকে কথা দিয়েছে তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে নেবে। আমি আরো বাড়িতে ফিরে যাব না, এখানেই থাকবো। এখানেই আমার শান্তি, এখানে কোনো অশান্তি নেই। ওখানেও তোমার আর কোনো অশান্তি থাকবে না, তুমি দেখে নিও। এবার ভাস্কর বাবু সব কিছু ঠিক করে দেবেন। আমি তোমাকে আরো আগে বলেছিলাম ভাস্কর বাবু শরণাপন্ন হতে। ওসব বাদ দে, এখন তুই বল এখানে কেন এসেছিস? একটু পরে তো সন্ধ্যা নেমে আসবে, তুই বাড়ি চলে যা। আমি এখানে কাজে এসেছি। ভাস্কর বাবু নির্দেশ দিয়েছে তোমাকে যেন একটা ভালো ঘর তৈরি করে দেওয়া হয়। এসবের আবার কি প্রয়োজন ছিল? এসব না হলে তুমি থাকবে কোথায়? এভাবে ঝড় বৃষ্টিতে জঙ্গলের ভিতর রাত কাটাবি নাকি তুমি? তোরা যে পাগলামি শুরু করিস না। আচ্ছা, আমার নাতনিটা কেমন আছে রে? তোমার নাতনিটা একদম ভালো নেই গো। ও তো তোমাকে ছাড়া থাকতেই পারে না, সারাক্ষণ দিদা দিদা করে কেঁদে চলেছে।
তোর আমার নাতনিটাকে দেখে রাখিস। এভাবে যদি কান্নাকাটি করে তাহলে ওর মা ওকে আবার মারবে। তুমি কোনো কিছু চিন্তা করো না, এবার আর সেই সুযোগ হবে না। ভাস্কর বাবু সব কিছু পরিবর্তন করে দিয়েছে। খুব শিগগিরই ওরা তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো, আমরা চলে এসেছি। এত সকাল সকাল জঙ্গলে তোরা কি করছিস? আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি মা। আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদের সাথে চলো। আমি আবার কোথায় যাব? আমার কোনো ঘর বাড়ি আছে নাকি? আমার যা কিছু ছিল তা তোরা নিজেদের নামে করে নিয়েছিস। দেখো মা, তুমি যদি মরে যাও তাহলে তো সমস্ত জায়গা জমি আমাদের নামেই হতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু আমিও বাড়িতে আর ফিরে যাব না। সেটা না হয় না যাও, কিন্তু তুমি বলো, তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো? তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার পায়ে সারা জীবন পড়ে থাকলেও আমি তোকে ক্ষমা করব না। তুই তো নিজের মায়ের মনে কষ্ট দিয়েছিস। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও মা, না হলে এই ভাস্কর বাবু আমাদেরকে শাস্তি দেবে। ধিক্কার জানাই তোদের মতো সন্তানকে। শাস্তির ভয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, লজ্জা করে না তোদের? মা, এখন এসবের সময় নয়। তুমি বলো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো, তাহলেই হবে। আমি যদিও মুখেও বলি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোরা আমার সাথে যে অন্যায় করেছিস, আমি যে মনে কষ্ট পেয়েছি, সে মন থেকে তোদেরকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। আমরা বুঝতে পারিনি মা। কি বুঝতে পারিসনি? তোরা কি অবুঝ? আমি কি তোদের কোনো ক্ষতি করতাম? মুখ বুঝে বাড়ি সব কাজকর্ম করতাম, তবুও তোরা আমার উপরে অত্যাচার করেছিস। চলে যা, চলে যা এখান থেকে বলছি, যা। কি হলো? দিদার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে বুঝি? নিশ্চয়ই দিদা তোমাদের ক্ষমা করেনি, তাই না? না রে, তোর দিদা আমাদেরকে ক্ষমা করেনি এবং বলেছে আর কখনো ক্ষমা করবেও না। তুমি কিভাবে ক্ষমা আশা করো? তুমি কি আসলে ক্ষমা পাওয়ার যোগ্য? কি বলছিস তুই? আমি সত্যি কথাই বলছি। এই যে দেখো, তুমি আর মা দুজনে মিলে আমাকে কত আদরে বড় করেছো। আমি বড় হয়ে তোমাদের উপরে অত্যাচার করলে তোমাদের ভালো লাগবে? কেন অত্যাচার করবি? কেন অত্যাচার করবি তুই? আমরা তোকে কষ্ট করে বড় করছি না? নিজে না খেয়ে তোকে খাওয়াচ্ছি না? তাহলে কি ছোটবেলায় তোমার মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায়নি, কষ্ট করে বড় করেনি? অথচ তুমি আমার মায়ের কথা মতো তোমার নিজের মাকে অত্যাচার করলে। আমি এভাবে কখনোই ভেবে দেখিনি। সত্যি তো মা আমার জন্য কম কষ্ট করেনি। একা হাতে আমাকে বড় করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। এবার বুঝতে পারলে তো তোমার মায়ের মনে কিভাবে কষ্ট লেগেছে? আমি আবার মাকে অবশ্যই ফিরিয়ে আনবো। আমি আমার মায়ের সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। দেখো, তোমার মা তোমাকে ক্ষমা করে কিনা, তবে আমার মনে হয় কখনোই ক্ষমা করবে না। তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবে সেটাই এখন দেখে নাও। আমি আমার মায়ের সাথে যে অন্যায় কাজ করেছি তার সারা জীবনেও হয়তো প্রায়শ্চিত্ত করতে পারবো না। দেখো কি করা যায়। তবে আমি অন্তত তোমাদের সাথে থাকবো না, আমি আমার দিদার সাথেই থাকবো। কি হলো দেবেন্দ্র? তোমরা তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে, তোমার মা কি তোমাদের ক্ষমা করে দিয়েছে? না বাবু, আমার মা আমাদেরকে ক্ষমা করেনি, হয়তো আর কখনোই ক্ষমা করবে না। আর তাছাড়াও আমরা যে পাপ কাজ করেছি তার কখনো প্রায়শ্চিত্ত হবে বলে মনে হয় না। অবশেষে তাহলে বুঝতে পেরেছো যে তোমরা অন্যায় কাজ করেছো। এখন তোমরাই বলো, তোমরা কি শাস্তি পাবে? আমরা অনেক অন্যায় কাজ করেছি, আমাদের মা আমাদেরকে ক্ষমা করেনি। এবার আপনি যা খুশি শাস্তি দেবেন আমরা সব মেনে নিতে রাজি আছি। বেশ, তাহলে আমি আমার সিদ্ধান্ত ঘোষণা করছি। ভোলা যেহেতু তোমাদের হাতে হাত মিলিয়েছিল, তাই ভোলাকে সারা জীবনের জন্য গ্রাম থেকে চলে যেতে হবে। আর আমরা? তোমার মাকে তোমার বাড়িতে আবার ফিরিয়ে আনা হবে।
এবং সমস্ত সম্পত্তি তোমার মায়ের নামেই থাকবে। তোমার বউকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে, যতদিন না পর্যন্ত তোমার মা তোমার বউকে ফিরিয়ে আনবার কথা বলবে, ততদিন তুমি ফিরিয়ে আনতে পারবে না। ঠিক আছে বাবু, তাই হবে। আর আজ থেকে তুমি তোমার মায়ের উপরে কোনো কথা বলতে পারবে না। শুধুমাত্র এই গ্রামে কঠোর পরিশ্রম করতে হবে। আমি রাজি বাবু, এর থেকে বড় শাস্তি দিলেও আমি রাজি। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এবং অনুশোচনা বোধ করছো, এই অনুশোচনা বোধের থেকে বড় শাস্তি আর হতে পারে না। আপনি যা যা বলেছেন সবই হবে, কিন্তু আপনি আমার মাকে আবার ফিরিয়ে আনুন। আমার মা ওই জঙ্গলে বসবাস করবে, এটা আমি চাই না। ঠিক আছে, চিন্তা করো না, তাই হবে। এসো বুড়ি, এসো, এটা তোমারই বাড়ি। সমস্ত জমি জমা এবং বাড়ি ঘর তোমার নামই আছে। তোমার ছেলে যেটা করেছে সেটা ছিল নকল কাগজ। আমার ছেলের কর্মকাণ্ড নিয়ে আমাকে আর কিছু বলবেন না ভাস্কর বাবু। এসব শুনলে এখন নিজেরই লজ্জা হয়। আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। বেশ, তাহলে ওসব কথা বাদ দাও। এখন থেকে তোমার জীবনে আর কোনো কষ্ট রইল না। এবার থেকে তুমি তোমার বাড়িতে রানীর মতোই থাকবে। তবে আমি যে সম্পূর্ণ আমার নিজের পরিবার ফিরে পেতে চাই। আমি আমার ছেলে, ছেলের বউ সবাইকে ফিরে পেতে চাই। অবশ্যই তুমি ফিরে পাবে, তবে যতদিন না পর্যন্ত তারা নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারছে, ততদিন পর্যন্ত তোমাকে এভাবেই থাকতে হবে। ঠিক আছে, আমি আপনার আদেশের অপেক্ষায় রইলাম। যদি কখনো কোনো বিপদ মনে হয় তাহলে অবশ্যই আগে আমাকে জানাবে। আমি তোমার সাথে সব সময় আছি। অবশ্যই বাবু, যদি আপনি না থাকতেন তাহলে আমার জঙ্গলে ওই রহস্যময় ঘর হতো না, আর আমি এতদিন টিকেও থাকতে পারতাম না। ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়, এটা নিশ্চয়ই জানো। সত্যের জয় সব সময় হবেই। মিথ্যে ক্ষণিকের জন্য জয়ী হলেও সব শেষে সত্যের জয় হয়। একদম তাই। এটা আমি আমার জীবনের গল্প থেকেই বলতে পারি। তাই সবাইকে সত্যের পথেই চলা উচিত।